হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। রেলওয়ে স্টেশনে পুরো 24 ঘন্টা, তাও আবার মাত্র 50 টাকায়। লেটস ডু ইট। আর এই ভিডিওটি করার জন্য আমরা এসেছি নাটোর রেলওয়ে স্টেশন। আজকে আমরা চ্যালেঞ্জ নিয়েছি সামনের 24 ঘন্টা আমাকে এই রেলওয়ে স্টেশনে কাটাতে হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে হাগা পর্যন্ত আমাকে এখানেই করতে হবে। তো চলো দেখা যাক আজকের দিনটা আমার জন্য কতটা কঠিন হয় এবং আমরা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কি না। এখন বাজে সকাল 10টা এবং এখন পর্যন্ত আমার পেটে কিচ্ছুই পড়ে নাই, তার মানে আমার পেট একদমই ফাঁকা। তো সকালে নাস্তা করার জন্য আমি খুঁজবো সব থেকে চিপেস্ট, সব থেকে লোয়েস্ট কোনো কিছু, যেটা দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত অনায়াসে কাটাইতে পারবো। সকালের নাস্তা করার জন্য আমরা যাবো এখন একটি দোকানে এবং সকালের নাস্তা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এইটাই দেখার পালা। কাকা 5 টাকা দামের একটা বিস্কুট দেন তো। হ্যাঁ, প্যাকেট বিস্কুট দেন। সকালের নাস্তা করার জন্য আমি নিয়েছি 5 টাকার চা এবং 5 টাকার বিস্কুট, যেটা দিয়ে আমি সকালের নাস্তা কমপ্লিট করব। সকালের নাস্তা শেষে এখন আমি দাঁড়িয়ে আছি ফুটওভার ব্রিজের উপরে এবং সকালে নাস্তা করার পর আমার প্রচুর পরিমাণ পানি পিপাসা লেগেছে এবং আমি বাসায় থেকে কোনো ধরনের পানিও আনি নাই এবং পানির বোতল আনি নাই। এবং আমি যদি পানির বোতল কিনতে চাই তাহলে এইখানে আমার 50 টাকায় খরচ হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে এই রেল স্টেশনে সারাদিন পার করার জন্য আমাকে এখন যে করে হোক না কেন এক বোতল পানির ব্যবস্থা করতে হবে। তো এখন আমরা যাব কয়েকটি দোকানে এবং তাদের কাছ থেকে কি আমরা ফাঁকা বোতল পাই নাকি এইটাই দেখার পালা। একটা ফাঁকা পানির বোতল দেওয়া যাবে? যদি থাকে একটু দিতেন ভালো হইতো ভাই। ধন্যবাদ ধন্যবাদ। যাক, পানির বোতল অবশেষে পাই গেছি। তো পানির বোতল পাওয়ার পর এখন আমাদেরকে এইটাতে পানি ভরতে হবে। তো দেখা যাক যে স্টেশনে বিশুদ্ধ পানি আমরা পাই নাই। তারপর একটা টিউবওয়েল পাইছি, দেখি টিউবওয়েলে পানি ওঠে নাই। এইখানে একটা আঙ্কেল আমাকে বললো যে এখান থেকে পানি নিলে কোনো সমস্যা হবে না এবং পানি দেখে বোঝা যাচ্ছে অনেক ভালো আর কি। এবং নাটোর রেল স্টেশনে যারা থাকতে চান তারা এখান থেকে এসে পানি নিয়ে যাবেন, কজ এখানকার পানি আর সবগুলোর থেকে এখানকারটা ভালো। পানি খুঁজতে প্রচুর পরিমাণ কষ্ট হলেও পানি খাওয়ার পর সেই কষ্ট একদমই দূর হয়ে গেছে। অ্যান্ড আমি যখন ফ্লাইওভারের উপরে ছিলাম তখন হাতের ডান পাশে দেখতে পারলাম যে একটা সুন্দর পুকুর আছে। তো যেহেতু আমার ব্যাগে চান করার মতো মানে গোসল করার মতো কিচ্ছু নাই, তো সেহেতু আমরা দেখবো যে ওই পারে যে আমরা কি করে গোসল করতে পারি। হয়তো বা গোসল করলে আমাদের সারাদিনের জার্নিটা একটু সহজ হবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, আমরা খুব সুন্দরভাবে চোখ বন্ধ করে সারাদিন পার করতে পারবো। তো এখন আমাদের মেন টার্গেট হচ্ছে গোসল করা। আমরা আসছিলাম হচ্ছে গোসল করার জন্য। পরে ওইখানে একটা মাদ্রাসা আছে, আপনারা যারা যে স্টেশনের পাশে তারা চিনবেন। তো ওইখানে আমাদেরকে হুজুর ভালোভাবে বললো যে এখানে গোসল করার মতো কোনো অবস্থা নাই, কারণ এখানে হচ্ছে চামড়া টামড়া ধয়, পানি ভালো না। তো তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে ভাটার পুকুরে। বাট এইখানে আসার পর আমাদের রাস্তায় হয়ে গেছে উল্টা পাল্টা। আমরা যে এখন কোন দিক যাবো আর কোন দিক দিয়ে ভাটার পুকুর আমরা সেইটাই জানি না। অ্যান্ড এখান থেকে যারা হচ্ছে এই এলাকার মধ্যে থেকে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানায়েন যে হচ্ছে ভাটার পুকুরটা আসলে কোন দিক ছিল। সাপ সাপ সাপ, উঠো উঠো সাপ উঠো। ওরে বাপরে কি রোদ দিছে। এখানে আসার সাথে সাথে আমরা একটা সাপ দেখলাম, এন্ড ওই যে ওরা হচ্ছে সাপটারে তুললো, তোলার পরে হচ্ছে হয়তো মারতে পারে নাই। তো আমরা হচ্ছে রেল স্টেশন থেকে অনেকটা দূর আসছি, এখানে হচ্ছে গোসল করব। আর এইটার নাম হয়তো হচ্ছে ভাটার পুকুর। তো এইখানে আমরা হচ্ছে গোসল করব। তো ড্রেস আপ চেঞ্জ করা যাক। অ্যান্ড অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা সুন্দর পুকুর পাইছিলাম, সেখান থেকে গোসল করলাম। ওইরা হচ্ছে গা হাত পা মুছতেছি। অ্যান্ড যে আন্টির একবার বলার সাথে সাথে আমাদেরকে লুঙ্গি আর গামছা দিয়ে দিছিল। নিঃসন্দেহে বলতে হয় আন্টির অনেক মন ভালো। ওকে, তাইলে আমরা আবার দেখা হচ্ছে একদম প্ল্যাটফর্মে। 15 minutes later গোসল করার শেষে আমি আবার প্ল্যাটফর্মের ভেতরে। অ্যান্ড এইখানে যতক্ষণ ধরে আমরা ছিলাম বুঝতে পারলাম যে এইখানে যারা আছে প্রতিটা মানুষেরই ভিন্ন ভিন্ন রকমের গল্প রয়েছে। কেউ বসে আছে, কেউ খাচ্ছে, কেউ শুয়ে আছে, কেউ ব্যবসা করার জন্য আছে, কেউ ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। তো এখন বাজে দুপুর 2টা। এখন আমাদেরকে খাইতে হবে কোনো কিছু খাবার ভাত জাতীয়, যেন আমরা আরো অনেকক্ষণ সার্ভাইভ করতে পারি। এখন যদি আমরা যে ভাজা পোড়া টাইপের কিছু খাই তাহলে হয়তো পেটে গ্যাস হয়ে যেতে পারে, তাহলে আমাদের অনেক খারাপ লাগবে। তো এখন আমরা যাবো একটা স্টেশনের পাশের হোটেলে এবং সেখান থেকে খুব কম খরচে দুপুরের খাবার খেয়ে নিব। আমার কাছে আছে এক প্লেট ভাত, যেটার দাম 20 টাকার সাথে আনলিমিটেড ফ্রি ডাল। এইটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া শেষ। অ্যান্ড স্বাদের দিক দিয়ে কমফোর্ট ফিল না করলেও পেট ভরার দিক দিয়ে কমফোর্ট ফিল করলাম। এক প্লেট ভাত 20 টাকার সাথে ফ্রি, মানে ফ্রি তো এখন কোনো কিছুই পাওয়া যায় না। তারপরে যে ডাল পাইছি এটাই অনেক কিছু। তারপরে আমার পেট ভরে গেছে। তো এখন আমরা যাবো আবার প্ল্যাটফর্মে। দুপুরের খাবার শেষে এখনো আমার কাছে আছে 20 টাকা। এই 20 টাকা দিয়ে আমি রাতের খাবার অনায়াসেই খেতে পারবো।
আর এখানকার সব থেকে মেন খারাপ লাগার বিষয়টা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গরম, আর এই গরম কোনোভাবে আমার সহ্য হচ্ছে না। অ্যান্ড আমি যে সামনের সময়গুলো কী করে পার করবো এটা আমি নিজেও জানি না। আমি র্যান্ডম মানুষের থেকে শোনার চেষ্টা করবো যে সামনের সময়গুলো আমি এই রেল স্টেশনে কীভাবে কাটাতে পারবো। আজকে বুঝছেন আমি একটা চ্যালেঞ্জ নিছি যে আমি আজকে সারাদিন রেল স্টেশনে কাটাবো। হ্যাঁ, তো আমি কি করে সামনের সময়গুলো রেল স্টেশনে কাটাইতে পারবো, আমার একটু বুদ্ধি দেন। এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। মানে কি করলে আমার সময়গুলো কাটবে? প্রথমত কারোর সঙ্গে পরিচিত হতে হবে। আচ্ছা, পরিচয়ের মাধ্যমে তার সঙ্গে একটা বন্ধুত্বমূলক একটা সম্পর্ক তৈরি করতে হবে। নানা বিষয় নিয়ে কথা যেভাবে চালিয়ে নেওয়া যায়। আমি সামনের সময়গুলো কি করে কাটাইতে পারি, আপনার কাছে কোনো আইডিয়া আছে? এভাবে চলতে থাকেন, মানুষজন দেখেন, ট্রেন দেখেন। তার মানে ট্রেন দেখতে দেখতে আমার সময় পার করা লাগবে। মেলা ট্রেন পাবেন, দিনও পাবেন, রাত্রেও পাবেন। রাত্রেও পাবো না, ঠিক আছে, তাহলে আমরা ট্রেন দেখতে দেখতে কাটাবো। তো দেখি আরো কারো কাছ থেকে কোনো কিছু শোনা যায় নাকি যে কিভাবে আমরা সারাদিন পার করতে পারি। স্টেশনে মানে কি করলে আমি রাত পর্যন্ত থাকতে পারবো? বসে ভিডিও দেখতে পারো বা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারো। বন্ধু বান্ধব তো নাই ভাই, তাইলে কি করবো? তাহলে বসে আড্ডা দাও, ফোন ঘাটো। ফোন কাটবো না, ঠিক আছে, এটা একটা ভালো আইডিয়া হতে পারে। সময়গুলো খুব সুন্দরভাবে পার হয়ে যাবে। লুডো খেলেন বসে থেকে। লুডো খেলবো, আচ্ছা, আর কোনো কিছু? আর কি করবেন লুডো খেলা ছাড়া? ঠিক আছে, দেখি কি করলে আমরা সময় সুন্দরভাবে কাটাইতে পারি। লুডো খেলতে করছে, তারপরে হচ্ছে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে বলতেছে, বাট এইখানে আমি মনে হয় না যে আমি কোনো বন্ধু খুঁজে পাবো তাদের সাথে সময় কাটানোর জন্য। অ্যান্ড এটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং বিষয় যে কী করে আমি সামনের সময়টুকু সুন্দরভাবে কাটাইতে পারবো। তাদের থেকে আমি গল্প শুনে বুঝতে পারলাম যে এখানে আমাকে বসে থাকতে হবে, ট্রেন দেখতে হবে, এবং আমি ট্রেন দেখতেছি, এখানে ট্রেন আসছে একটা, এবং ট্রেনে যদি আমি চলে যাইতে পারতাম কোথাও তাহলে হয়তো আমার দিন পার হয়ে যেতে পারতো, বাট আমি তো এখানে বসে থাকবো এবং এখানে সময় কাটাবো। এখন বসে আছি প্ল্যাটফর্মে, আর এইখানে বলতেছি যে সব থেকে যেটা বিরক্তকর জিনিস সেটা হচ্ছে গরম, আর এই গরম কোনোভাবে আমার সহ্য হচ্ছে না, গা হাত পা একদম ঘেমে যাচ্ছে। এবং আপনারা যারা হয়তো বা হচ্ছে রেল স্টেশনে সময় কাটাইতে চান তারা অবশ্যই বাসায় থেকে একটা ফ্যান আনবে, তাইলে হয়তো বা আপনারা সুন্দরভাবে বসে থাকতে পারবেন। আর যদি কোনো গার্লফ্রেন্ড বা কোনো বান্ধবী থাকে তাহলে বান্ধবীকে নিয়ে এসে বসে থাকতে পারেন। বান্ধবীকে নিয়ে এসে বসে থাকলে আপনার টাইম সেকেন্ডের মধ্যে কোন দিক দিয়ে পার হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। সকাল থেকে যে পরিমাণ ঘোরাঘুরি করছি, আর ঘোরাঘুরি করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে, অ্যান্ড পা ব্যথার কারণে আমি এখন শুয়ে বিশ্রাম নিতেছি। দেখা যাক যে আমি এখানে কতক্ষণ শুয়ে থেকে সময় পার করতে পারি। তো এইখানে যদি সময় কাটাইতে হয় তাহলে আপনাকে শুয়ে বসে ঘুমায় এইভাবেই সময় পার করতে হবে, তাছাড়া আপনি আর কিছুই করতে পারবেন না। হয়তো বা ট্রেন দেখতে পারবেন, ট্রেন দেখতে দেখতে সময় কাটাইতে পারবেন। তো দেখি কতক্ষণ শুয়ে থেকে আমি সময় কাটাইতে পারি। এখন বাজে বিকেল 5টা, আর বাকি সময়গুলো এইখানে শুয়ে বসে পার করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। অ্যান্ড আমার কাছে যে 50 টাকা ছিল সেটা দিয়ে আমি সারাদিন অনায়াসে পার করতে পারতাম, কিন্তু গরমের কারণে আমার মাথা ঘুরতেছে, আর এখানে কোনোভাবে আমি থাকবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।